দৃশ্যমান যদি বিচার আপনারা না পান তাহলে আপনারা কি করবেন? আপনাদের কর্মসূচি, পরবর্তী কর্মসূচি? আমরা কিছুক্ষণের মধ্যে সেই কর্মসূচি ঘোষণা করব এবং আমরা আমাদের বেশ কিছু দাবি রয়েছে এবং এই উদ্ভূত পরিস্থিতিতে একটি গুপ্ত সংগঠন রয়েছে যারা এই হত্যাকাণ্ডকেও বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং সাম্যকে হেয় প্রতিপন্ন করার জন্য সোশ্যাল মিডিয়া ভূমিকা রেখেছে। তাদের বিরুদ্ধে আমাদের দাঁড়িয়ে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনের সামনে। পুরো বাসভবন এলাকা, আশেপাশে প্রত্যেকটা জায়গাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকা শহরে অর্থাৎ ঢাকা মহানগরের বিভিন্ন ইউনিটের ছাত্র যারা রয়েছেন, ছাত্র দলের নেতাকর্মী যারা রয়েছেন, তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা তাদের সহপাঠী, তাদের সহকর্মী, তাদের বন্ধু সাম্য হত্যার প্রতিবাদে তারা এখানে আন্দোলন জানাচ্ছেন এবং তারা কালো ব্যাজ ধারণ কর্মসূচি তারা পালন করছেন। তারা দাবি করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন একটি নিরাপদ জায়গায়, একটি সুরক্ষিত জায়গাতে একটা এরকম ধরনের একটা ন্যাক্কারজনক হত্যাকাণ্ড ঘটার পর কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এখনো নীরব থাকে, তাদের কর্মকাণ্ড নিয়ে তারা প্রশ্ন তুলছেন, পাশাপাশি তাদের ব্যর্থতা নিয়ে তারা কথা বলছেন। আমরা এক দুজনের সাথে কথা বলতে চাই। আপনারা এখানে আছেন কিন্তু সাম্য হত্যার এখনো পর্যন্ত দৃশ্যমান বিচার হচ্ছে না। এর আগেও হত্যাকাণ্ড হয়েছে, দৃশ্যমান বিচার হয়নি। আপনারা মনে করেন এইটার বিচার আপনারা পাবেন? আমি মনে করি আমাদের সহযোদ্ধা, আমাদের ছোট ভাই হত্যা হয়েছে। একটা সংগঠন যারা এই ক্যাম্পাসের স্টুডেন্ট, ওরা আমাদের ভাইয়ের সাথে না থেকে এরা প্রশাসনের সাথে গিয়ে দাঁড়িয়েছে এবং এরা বিভিন্ন নেগেটিভ তুলছে যে এই হত্যা বৈধতা এরা দিতে চেষ্টা করতেছে। আমি এই জন্য এদের ব্যাপারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং ঢাকা ইউনিভার্সিটি সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদেরকে আমি উদাত্ত আহ্বান জানাবো এই হত্যার দায় কারা, এর বিচারের জন্য সবাই রাজপথে নেমে আসার জন্য। ধন্যবাদ আপনাকে। আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব আছেন। আপনার কাছে একটু জানতে চাই,